আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন ও সমর্থন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা, ইসরায়েলের কঠোর সতর্কবার্তা। পরমাণু জব্দ করতে ইরানে কমান্ডো পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, কি করবে তেহরান? তেল পানির শোধনাগারে হামলা, কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের। ইরান ইকুয়েডরের পর এবার যে দেশে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের বিষয়টি এবং তাকে ঘিরে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া, যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বিশেষ অভিনন্দন ও সমর্থনের বার্তা, যা মূলত এই দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক বন্ধুত্বের একটি নতুন অধ্যায় হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলোর দেওয়া নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এবং ইরান একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণেও। পুতিন তার বার্তায় শুধু নতুন নেতাকে অভিনন্দনই জানাননি, বরং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে একত্রে কাজ করার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যা স্পষ্টতই পশ্চিমা বিশ্বের জন্য একটি প্রচ্ছন্ন বার্তা যে ইউরেশিয়া অঞ্চলে একটি নতুন বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই শর্তহীন সমর্থন ইরানের নতুন নেতৃত্বকে তাদের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক কৌশল নির্ধারণে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, বিশেষ করে যখন তারা পশ্চিমা চাপের মুখে নিজেদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য নতুন বাণিজ্য রুট এবং এনার্জি করিডর স্থাপনের চেষ্টা করছে। এই দুই দেশের মধ্যে বর্তমানে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তা সফল হলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুয়েজ খালের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে, যা বৈশ্বিক সাপ্লাই চেনে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম। অন্যদিকে সামরিক দিক থেকেও এই দুই দেশের ঘনিষ্ঠতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশই একে অপরের সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করছে, যা এই অঞ্চলে নতুন করে ক্ষমতার ভারসাম্য তৈরি করছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে আরও একটি বড় ধরনের উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরপরই ইসরায়েলের তরফ থেকে আসা অত্যন্ত কঠোর সতর্কবার্তার মাধ্যমে, যা এই দুই চিরশত্রু দেশের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের সামরিক, বিচার বিভাগীয় এবং বৈদেশিক নীতির চূড়ান্ত সিদ্ধান্ত তার হাত দিয়েই অনুমোদিত হয়। ফলে এই পদে নতুন কারো আগমন শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্যেও একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইসরায়েল প্রথম থেকেই ইরানের এই ক্ষমতার পালাবদলকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো নতুন নেতৃত্বের রাজনৈতিক ও সামরিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রকাশ্যে যে সতর্কবার্তা দিয়েছেন তার মূল বক্তব্য হল, ইরানের নতুন নেতৃত্ব যদি তাদের পূর্বসূরিদের মতো পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিলিশিয়া গ্রুপগুলোকে সমর্থন দেওয়ার নীতি অব্যাহত রাখে, তবে ইসরায়েল তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ উভয় দেশের হাতেই রয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং শক্তিশালী মিত্রগোষ্ঠী, যার ফলে এদের মধ্যে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সামরিক উস্কানি পুরো অঞ্চলে একটি ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা বৈশ্বিক তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
ইসরায়েলের এই কঠোর বার্তার পেছনে তাদের নিজস্ব অভ্যন্তরীণ রাজনীতিরও একটি প্রভাব রয়েছে, কারণ তারা তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো রকম আপোস করতে রাজি নয়, এবং তাদের এই কড়া অবস্থান মূলত ইরানকে একটি মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে। এবার দৃষ্টি দেওয়া যাক বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং উত্তেজনাকর একটি খবরের দিকে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর তা হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে তাদের স্পর্শকাতর সরঞ্জাম বা ম্যাটেরিয়াল জব্দ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর গুঞ্জন, এবং এর বিপরীতে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া প্রবল ধোঁয়াশা। আন্তর্জাতিক রাজনীতিতে পারমাণবিক ইস্যু সবসময় একটি রেড লাইন বা চরম সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসে, আর সেখানে যদি সরাসরি কোনো দেশের মাটিতে অন্য একটি পরাশক্তির সামরিক অভিযানের কথা ওঠে, তবে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। আপনারা জানেন যে ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই এই ইস্যুটি নিয়ে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে, এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ক্রমশ বৃদ্ধি করছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা কিছু হার্ডলাইনার নীতি নির্ধারক হয়তো এমন একটি চরম সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন, যা কমান্ডো অপারেশনের মাধ্যমে ইরানের অত্যন্ত সুরক্ষিত এবং মাটির অনেক গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে অনুপ্রবেশ করে তাদের কার্যক্রমকে ব্যাহত করার লক্ষ্য নিয়ে পরিচালিত হতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং লজিস্টিক্যালি প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের কি মনে হয়, এমন কোনো পদক্ষেপ কি সত্যিই বিশ্বশান্তির জন্য হুমকি হতে পারে, বা এর কোনো কূটনৈতিক সমাধান কি এখনও সম্ভব? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। যদি সত্যিই এমন কোনো অভিযান পরিচালিত হয়, তবে তেহরান চুপ করে বসে থাকবে না, কারণ তাদের রয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেভলিউশনারি গার্ড কর্পসের মতো সুপ্রশিক্ষিত বাহিনী, যারা যে কোনো বিদেশি আগ্রাসনকে প্রতিহত করার জন্য সদা প্রস্তুত। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম দখল করেছে, যেখানে তেল ও পানির শোধনাগারে ভয়াবহ হামলার পর ইরান অত্যন্ত কঠোর পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যা এই অঞ্চলের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাকে আরেকবার নগ্নভাবে উন্মোচিত করেছে। মধ্যপ্রাচ্যে তেল শোধনাগারগুলো শুধু একটি দেশের অর্থনীতির মূল চালিকাই নয়, বরং এগুলো বৈশ্বিক জ্বালানি সাপ্লাই চেইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধমনী, আর পানির শোধনাগার বা ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো মরুভূমি অধ্যুষিত এই অঞ্চলে মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার এবং যুদ্ধবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই গণ্য করা হয়। ইরান এই হামলার জন্য সরাসরি তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের দিকে আঙুল তুলেছে এবং দাবি করেছে যে এটি তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই হামলার পর ইরান যে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের জন্য একটি বড় শঙ্কার কারণ ইরান যদি এর প্রতিশোধ নিতে গিয়ে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশের জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানে, তবে তা একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক সংঘাতের জন্ম দেবে। আপনারা জানেন যে এই অঞ্চলের দেশগুলো বিশ্বের জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ মেটায়, তাই এখানে যে কোনো অস্থিতিশীলতা সরাসরি পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর শিল্প কারখানার উৎপাদনকে ব্যাহত করবে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। এই ধরনের হামলা প্রমাণ করে যে বর্তমানে প্রথাগত সামরিক সংঘাতের পাশাপাশি হাইব্রিড ওয়্যারফেয়ার বা ছায়াযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেখানে ড্রোন প্রযুক্তি এবং সাইবার অ্যাটাক ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে কৌশলগত স্থাপনা ধ্বংস করা হচ্ছে। ইরান সরকার এই হামলার পর তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে এবং একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। তবে একই সাথে তারা তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে, যার অর্থ হল পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং বিশ্বব্যাপী তাদের কৌশলগত সামরিক ও গোয়েন্দা পদক্ষেপ নিয়ে আলোচনা সবসময় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। আর সেই ধারাবাহিকতায় ইরান এবং ইকুয়েডরের পর যুক্তরাষ্ট্র এবার নতুন কোন দেশে তাদের পরবর্তী অভিযান বা হস্তক্ষেপ চালাতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযানগুলো সাধারণত সরাসরি যুদ্ধ ঘোষণার মাধ্যমে হয় না, বরং এগুলো পরিচালিত হয় স্পেশাল ফোর্সেস, গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি জটিল সমন্বয়ের মাধ্যমে, যা দেশভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। যেমন মধ্যপ্রাচ্যে তাদের ফোকাস থাকে সন্ত্রাসবাদ দমন এবং পারমাণবিক বিস্তার রোধের ওপর। অন্যদিকে ল্যাটিন আমেরিকা, যেমন ইকুয়েডরের ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য থাকে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র বা কার্টেলগুলোকে ধ্বংস করা এবং ওই অঞ্চলে চীন বা রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবকে খর্ব করা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে এমন কোনো দেশ যেখানে তাদের জাতীয় নিরাপত্তা বা অর্থনৈতিক স্বার্থ সরাসরি হুমকির মুখে পড়ছে। এটি হতে পারে আফ্রিকা মহাদেশের এমন কোনো অঞ্চল যেখানে সম্প্রতি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিমা বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো কৌশলগত দ্বীপরাষ্ট্র। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক টুলস বা স্যাংশনস পলিসিকে অনেক বেশি কার্যকর বলে মনে করে। তাই সরাসরি সামরিক অভিযানের বদলে তারা হয়তো প্রক্সি ওয়ার বা সাইবার স্পেসের মাধ্যমে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল গ্রহণ করতে পারে। আপনারা যদি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশলপত্র গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন যে তারা এখন প্রচলিত সন্ত্রাসবাদ দমনের চেয়ে গ্রেট পাওয়ার কম্পিটিশন বা পরাশক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই তাদের পরবর্তী যে কোনো অভিযান শুধু একটি নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে হবে না, বরং তা হবে বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য বজায় রাখার একটি বৃহত্তর স্ট্র্যাটেজিক মুভের অংশ, যা আন্তর্জাতিক সমীকরণকে সম্পূর্ণ নতুনভাবে সাজাতে বাধ্য করবে।